আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা একটি সেলস অর কনভার্সন ক্যাম্পেইন দেখব এবং এটা হবে ডাইনামিক রিমার্কেটিং। তো চলুন আমরা শুরু করি। ডাইনামিক রিমার্কেটিং বলতে কি বোঝায়, এটা যদি আমাদেরকে জানতে হয়, আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমরা যে প্রোডাক্টগুলো দেখি, আমাদের সামনে যে অ্যাডগুলো আসে, আপনারা সবাই তো ফেসবুক ইউজ করেন, তাই না? আপনারা দেখবেন, ধরেন কোনো একটা জায়গায় আপনি পাঞ্জাবির জন্য কোনো একটা অ্যাডে আপনি পাঞ্জাবির জন্য ক্লিক করেছিলেন। এখন এর পরক্ষণেই দেখবেন পাঞ্জাবি রিলেটেড আরও অন্যান্য পাঞ্জাবি, একই কোম্পানির আরও অনেক পাঞ্জাবি আপনাকে দেখাবে। এটাকে বলা হয় ডাইনামিক রিমার্কেটিং, ঠিক আছে? তো এটা কিভাবে করে আমরা একটু দেখি। এখান থেকে হচ্ছে আপনার, আশা করি ডাইনামিক রিমার্কেটিং আমরা বুঝেছি। আমরা গত পর্বে স্ট্যান্ডার্ড রিমার্কেটিং দেখেছি, সেলস ক্যাম্পেইন। সো এটাকে সেলস অর কনভার্সন ক্যাম্পেইন বলা হয়। সো এই সেলসে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব, তারপর এটাকে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন যেটা আছে এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। এখানে একটা নাম দিতে হবে, ধরেন সেলস ক্যাম্পেইন 2। তারপর হচ্ছে আপনার নিচে ক্যাম্পেইন ডিটেলস, এই বিষয়গুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে। ইউজ ক্যাটালগ, এটাকে সিলেক্ট করে দিবেন। মোর অপশন, এখানে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট এই সেগুলো দিতে পারেন। ভিউ ইউর ক্যাটালগে ক্লিক করলে আপনি আপনার ক্যাটালগটা দেখতে পারবেন আর কি, যেগুলো আমরা ক্রিয়েট করেছিলাম আর কি। সো এখান থেকে যা আছে যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর এখান থেকে নতুন আরও একটা নাম দিতে, আমরা অ্যাড সেটে চলে আসছি, সেলস অ্যাড সেট 2 এটা দিয়ে দিই। আমরা অবশ্যই ক্লিক চাই না, আমরা কনভার্সন চাই। সো এটাকে সিলেক্ট করে দিলাম। পারচেজ করতে হবে অবশ্যই। প্রমোটেড প্রোডাক্ট, অল প্রোডাক্ট, অথবা আপনি আরও যেই সেটগুলো তৈরি করেছিলেন প্রোডাক্ট সেট, এগুলো দিতে পারেন। নিচের দিকে যায় বাজেট বাজেট বাজেট। এইখানে যে অডিয়েন্স টাইপ যেটা আছে, রিটার্গেট অ্যাডস টু পিপল হু ইন্টারেক্ট উইথ ইউর প্রোডাক্টস অ্যান্ড অফ ফেসবুক। সো আপনি এইটাকে সিলেক্ট করবেন যদি আপনি আপনার, আচ্ছা এটা হচ্ছে আপনার রেস্ট্রিক্টেড টিডি, এই যে এইটা আমার পিক্সেলটা হচ্ছে এটাকে আমরা অন করে এই সেভে ক্লিক করে দিলাম। তো যেটা বলছিলাম যে আপনি যদি আপনার যেই ইয়েগুলো আছে, এখানে কিছু কন্ডিশন আছে। ধরেন কোনো একটা ব্যক্তি, আমরাই মনে করেন এটা হইতে পারে, ধরেন কোনো একটা পাঞ্জাবি শপের একটা পাঞ্জাবিতে ক্লিক করলাম, তো দেখা যাবে যে পরবর্তী 6-7 দিন আমাকে ওই পাঞ্জাবির রিলেটেড আরও পাঞ্জাবি দেখায়, অথবা ওইটাও দেখায়। সো এইখানে দেখেন আমরা সিলেক্ট করতে পারবো ভিউড অর অ্যাড টু কার্ট। ধরেন আমি এইখান থেকে যদি অল প্রোডাক্ট না দিয়ে, ধরেন আমি হচ্ছে গ্রিন যে প্রোডাক্টটা আছে, অথবা টেস্ট 2, ওইখানে ধরেন আপনার ডি অ্যান্ড কের যে প্রোডাক্টগুলো আছে, আমরা অল প্রোডাক্টসের দিলে, মানে যে প্রোডাক্ট ধরেন কোনো একটা মানুষ পাঞ্জাবিতে ক্লিক করে পাঞ্জাবিগুলোই দেখাবে, এই টাইপের মানে প্রোডাক্টগুলো দেখাবে। এবার আপনি যদি একটা অ্যাড সেট তৈরি করেন যেটাতে শুধু পাঞ্জাবি আছে, তাহলে তো আরও ভালো। সো এটা ফেসবুকে বুঝে আর কি। কীভাবে বুঝে যে একটু দেখেন, ভিউড অর অ্যাড টু কার্ট নট পারচেজড। যারা আপনার যেই অ্যাডটা আছে এই অ্যাডে ক্লিক করেছে, মানে প্রোডাক্টে ভিউ করেছে কিন্তু পারচেজ করে নাই, অথবা যারা অ্যাড টু কার্টে ক্লিক করছে কিন্তু পারচেজ করে নাই, ওই ধরনের ব্যক্তিদেরকে আপনি লাস্ট, ধরেন আমরা অল প্রোডাক্টস থেকে আমরা ধরেন হচ্ছে এখান থেকে সময় বাড়াইতে পারি, কমাইতে পারি। ধরেন আমি হচ্ছে লাস্ট হচ্ছে 7 দিনের ভিতরে, একটা কথা আছে আর কি, যে 6-7 দিনের ভিতরে যদি কেউ এই প্রোডাক্টটা না কিনে, যারা ক্লিক করেছিল অথবা অ্যাড টু কার্টে ক্লিক করেছিল, তাদেরকে কিনানো খুব মুশকিল হয়ে যায়, ঠিক আছে? সো আমি ধরেন এখান থেকে 10 দিন বা যেহেতু ফেসবুক রিকমেন্ড করেছে 14 দিন, সো আপনি 7 দিন দিতে পারেন, অথবা 10 দিন, অথবা 14 দিন এরকম দিতে পারেন। তো আমি এখান থেকে 10 দিন দিয়ে দিই। আরেকটা কন্ডিশন আছে এরকম, দেখেন কন্ডিশনটা হচ্ছে অ্যাড টু কার্ট নট পারচেজড। আপনি এটাও দিতে পারেন, অথবা আপসেল প্রোডাক্টগুলো,
আপসেল মানে কি? আপসেল হচ্ছে আপনার অথবা ক্রস সেল। ধরেন আমরা কোনো একটা প্রোডাক্টে ভিজিট করলাম, এটা হইতে পারে যে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে যাই, ধরেন এই ডিএনকে ইউলো শোজে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি একটু ওয়েট করি। ক্লিক করার পর আরও রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোকে বলা হয় আপসেল। আর ক্রস সেল কোনটা? ক্রস সেলটা হচ্ছে ধরেন এখান থেকে এই প্রোডাক্টের ইয়েতে ক্লিক করা যাচ্ছে না, ধরেন এটার অ্যাড টু কার্টে ক্লিক করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করা যাচ্ছে না কেন? সিলেক্ট সাম প্রোডাক্ট আছে, এখান থেকে ব্লুটা সিলেক্ট করে অ্যাড টু কার্টে ক্লিক করি। অ্যাড টু কার্টে ক্লিক করার পর আরও যে রিলেটেড প্রোডাক্টগুলো, এখানে এই যে রিলেটেড প্রোডাক্টগুলো দেখাচ্ছে, এইটাকে বলা হয় ক্রস সেল। অনেক সময় আমরা কোনো একটা শপ থেকে ফোন কেনার সময় অথবা ধরেন কোনো গিয়ার রিলেটেড, ওই রিলেটেড ধরেন একটা ফোন কিনলাম আমি, আইফোনের সাথে আইফোনের যে ইয়ারপডটা আছে এটা ক্রস সেলে দেখাইতে পারে, আইফোনের যেই ব্যাক কভারগুলো আছে এইগুলো দেখাইতে পারে, টাচ স্ক্রিন প্রোটেক্টেড করার যে গ্লাসগুলো আছে এইগুলো দেখাইতে পারে, ইয়ারফোন দেখাইতে পারে, চার্জারের কেবল দেখাইতে পারে, চার্জার দেখাইতে পারে। সো এগুলো হচ্ছে ক্রস সেল। মানে আপনার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্ট রিলেটেড, আপনি যেটা কিনতে যাচ্ছেন অ্যাড টু কার্টে ক্লিক করেছেন, আপনি চাইলে এই রিলেটেড আরও, মানে এই প্রোডাক্টের রিলেটেড আরও প্রোডাক্ট কিনতে পারবেন, এইটা আর কি। তো দেখেন ভিউ অর অ্যাড টু কার্ট আমি প্রথমটাই দিলাম, এখানে 10 দিনের ভিতরে যারা আপনার এখানে ভিউ করেছিল অথবা অ্যাড টু কার্টে ক্লিক করেছে কিন্তু পারচেজ করে নাই, এখন ফেসবুক ডাইনামিক্যালি ওই ব্যক্তিদের সাথে যাবে, ব্যক্তিদের কাছে যাবে। আমরা কিন্তু বটম অফ দ্য ফানেলে আসছি। আপনার যখন কোনো কাস্টমার নাই তখন তো আপনি টপ অফ দ্য ফানেলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন, তাই না? এরা আপনার এখানে আইসা করতে করতে তারপর মিডিল অফ দ্য ফানেলে আপনি হচ্ছে তাদের ভিজিটর হিসেবে আনবেন, তারা ক্লিক করবে, তারপর আপনি হয়তো বা কোনো একটা ডিসকাউন্ট অথবা কোনো একটা অফারের মাধ্যমে, নতুন প্রোডাক্ট হলে বা নতুন কোম্পানি হলে তাদেরকে আপনি এই প্রোডাক্ট এই মানুষদেরকে আপনি কি করবেন, আপনার বটম অফ দ্য ফানেলে সেলস ক্যাম্পেইন করতেছেন এখন, তাই না? সো এইভাবে আর কি। অথবা অ্যাড টু কার্টে ক্লিক করলাম, দেখেন তখন আর কি আপনার সময় এখানে অ্যাড টু কার্টে গত 14 দিনের ভিতরে কারা কারা ভিজিট করছিল এরকম দেখাতে পারছি। আপসেলে দেখেন, আপসেলে আপনার কোন প্রোডাক্টগুলো আপনি দেখাবেন, আপসেলে কি আপনি এই গ্রিন প্রোডাক্ট বা অল প্রোডাক্টসের এখানে কোন সেটটা দেখাবেন এটা দেখাইতে পারবেন। ক্রস সেলটা সিলেক্ট করলে এইখানেও প্রোডাক্ট সেট আপনি দেখাইতে পারবেন, ঠিক আছে? অথবা কাস্টম কম্বিনেশন, এখানে আপনি হচ্ছে কারা কারা পারচেজ করছিল, এরকম আপনি করতে পারবেন। তো প্রথম যেটা আছে যে ভিউ অর অ্যাড টু কার্ট, লাস্ট 14 দিনে এদেরকে আপনি বারবার দেখাবেন। এখান থেকে আপনি ইউজ হচ্ছে আপনার সেভড অডিয়েন্সগুলো এখান থেকে দেখাতে পারবেন, তাই না? সো এই গেল। যাওয়ার পরে প্লেসমেন্ট কী কী হবে না হবে আমরা তো অলরেডি আমাদের কি বলে আমাদের কিনা দেখায় দিলাম, পিক্সেলটা দেখায় দিয়েছি, তাই না? পিক্সেলটা দেখায় দিলাম। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা অ্যাডে চলে আসছি। এখন এইখানে কেরুজেল অ্যাডটা দেখানো ভালো। সো কেরুজেল অ্যাডটা এখানে একটা নাম দিবেন, মনে করেন সেলস অ্যাড 2, এটা দিলেন। তারপর হচ্ছে আপনার এখান থেকে এটা সিলেক্ট করা দরকার নাই, পেজটাকে সিলেক্ট করে দেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দেন। তারপর হচ্ছে এটা একটা কেরুজেল অ্যাড হবে। আমরা যখন কনভার্সন বা সেলস ক্যাম্পেইন করি তখন কালেকশন অথবা কেরুজেল অ্যাডটাই করি। কেরুজেল মানে হচ্ছে ডান থেকে বামে সোয়াইপ হবে আর কি। এখানে 10টা প্রোডাক্টের মতো থাকে সম্ভবত, 10টা প্রোডাক্ট থাকে। আর হচ্ছে আপনি এখানে সেট করে দিতে পারবেন আর কি মাল্টিপল প্রোডাক্ট। আপনার হচ্ছে এখান থেকে স্লাইড শোটা হবে, এই যে একটার পর একটা আসবে এরকম। তারপর হচ্ছে আপনার এখান থেকে ডেসক্রিপশনে আপনার হচ্ছে এই প্রোডাক্টগুলোর প্রাইস দিয়ে দেন, প্রাইস দিলে ভালো। তো এইখান থেকে ধরেন কেউ একজন এসে এখানে একটা প্রোডাক্ট আছে হচ্ছে টি শার্ট, এই টি শার্টে ক্লিক করলে পরবর্তীতে কি করবে, এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে বারবার ওই মানুষের সামনে পৌঁছাবে আর কি। তো একজন মানুষ টি শার্টে ক্লিক করছে মানে তার আগ্রহ আছে। এখন আপনি যদি তাকে মনে করেন মোবাইল ফোন দেখেন তাহলে তো হবে না। সো এই জন্য এই ক্যাম্পেইনটা করা দরকার। যারা বলেন যে সেল আসে না বা করে না, সো আপনি এই টাইপের
আপনার যদি অডিয়েন্স ওই রকম থাকে, অডিয়েন্স যদি আপনি আগে থেকে গ্রেপ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই ইয়েটা করতে পারবেন আর কি। তারপর হচ্ছে এখান থেকে আপনি মনে করেন এই কোম্পানির যে ডোমেইন নেমটা আছে এটা দিয়ে দেন, আর ডিসপ্লে লিঙ্কও এটা দিয়ে দেন। তারপর কি থাকবে অ্যাডভান্টেজ, এটা তো ওয়েবসাইট ইভেন্টটা ধরাই দিবেন, এই যে পিক্সেলটা ধরাই দিবেন, পিক্সেলটা ধরাই দিলাম আবারও। আর এখানে শপ নাও যেটা আছে শপ নাওই থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। আশা করি আপনি কিভাবে ডাইনামিক রিমার্কেটিং করতে পারেন কোনো একটা সেলস অর কনভার্সন ক্যাম্পেইনে তা বুঝতে পেরেছেন। সো আজকে ভিডিওটি এ পর্যন্তই, অবশ্যই প্র্যাকটিস করবেন। আমরা এই কোর্সের একদমই শেষ প্রান্তে চলে আসছি। আমরা হয়তোবা আরও 2-1টা ক্যাম্পেইন দেখাবো, তারপর হচ্ছে আমরা ইনকাম মডিউলে চলে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।